ওম শান্তি। 20/7/2025 অব্যক্ত বাপদাদা ডিভাইস মুরলি 25/2/2006 মধুবন। আজ উৎসবের দিনে মনের উৎসাহ উদ্দীপনার দ্বারা মায়ার থেকে মুক্ত হওয়ার ব্রত নাও। মার্সিফুল হয়ে মাস্টার মুক্তিদাতা হও, সাথে যেতে হলে সমান হও। আজ চতুর্দিকের অতি স্নেহী বাচ্চাদের উৎসাহ উদ্দীপনায় ভরা মিষ্টি মিষ্টি স্মরণ স্নেহ আর শুভ ভাবনা বাপদাদার কাছে পৌঁছাচ্ছে। বাপদাদাও পদমগুণ কল্যাণকারী শুভেচ্ছা দিচ্ছেন। আজকের দিনের বিশেষত্ব যা সারা কল্পে থাকে না তা আজ আছে। যা বাবার বাচ্চাদের জন্মদিন একসাথে হয়, একে বলা হয়ে থাকে বিচিত্র জয়ন্তী। সমগ্র কল্পের চক্কর লাগিয়ে দেখো, এমন জয়ন্তী তোমরা কখনো উদযাপন করেছ? কিন্তু আজ বাপদাদা বাচ্চাদের জয়ন্তী উদযাপন করছেন আর বাচ্চারা বাপদাদার জয়ন্তী পালন করছে। নাম তো বলা হয় শিব জয়ন্তী, কিন্তু এটা এমন জয়ন্তী যা এই এক জয়ন্তী যা অনেক জয়ন্তী সমাহিত হয়ে আছে। তোমাদের সবারও তো খুব খুশি হচ্ছে যে আমরা বাবাকে অভিনন্দন জানাতে এসেছি আর বাবা আমাদের অভিনন্দন জানাতে এসেছেন। কেননা বাবার বাচ্চাদের একসঙ্গে জন্মদিন হওয়া এটা অতি ভালোবাসার লক্ষণ। বাবা বাচ্চাদের ছাড়া কিছু করতে পারেন না, আর বাচ্চারাও বাবাকে ছাড়া করতে পারে না। জন্ম একসাথে আর সঙ্গম যুগে থাকাও একসাথে, কেননা বাবার বাচ্চারা কম্বাইন্ড। বিশ্ব কল্যাণের কার্য একসাথে, বাবা একলা করতে পারেন না, বাচ্চারাও করতে পারে না। একসাথে আছে এবং বাবার প্রতিজ্ঞা সাথে থাকবেন, সাথে যাবেন। সাথে তোমরা যাবে তো না? প্রতিজ্ঞা করেছো না? বাবার বাচ্চাদের এত ভালোবাসা দেখেছো নাকি অনুভব করেছো? সেই জন্য এই সঙ্গম যুগের মহত্ব আছে এবং এই মিলনের স্মৃতিচিহ্ন রূপ বিভিন্ন মেলাতে বানানো হয়ে থাকে। এই শিব জয়ন্তীর দিন ভক্তরা আহ্বান করছে, এসো। কবে আসবে, কিভাবে আসবে তারা সেটা ভাবছে, আর তোমরা উদযাপন করছো। বাপদাদার ভক্তদের প্রতি স্নেহ আছে, করুণারও উদ্রেক হয়। তারা কত কিছু চেষ্টা করে, খুঁজতে থাকে। তোমরা খুঁজেছ নাকি বাবা তোমাদের খুঁজেছেন? কে খুঁজেছে? তোমরাই খুঁজেছ। তোমরা ঘুরতেই থেকেছ, কিন্তু দেখো বাচ্চারা কোণে কোণে হারিয়ে গেছে। তবুও দেখো বাবা বাচ্চাদের খুঁজে এনেছেন। আজও দেখো ভারতের অনেক রাজ্য থেকে এসেছো তোমরা, কিন্তু বিদেশেরও কম নয়, 100 দেশ থেকে এসে গেছে। তাছাড়া তোমরা কত পরিশ্রম করেছো। বাবার হওয়ার জন্য কি পরিশ্রম করেছো? পরিশ্রম? হাত ওঠাও যারা পরিশ্রম করেছো। বাবাকে খুঁজতে ভক্তি করেছো, কিন্তু যখন বাবা তোমাদের খুঁজে নিয়েছেন তারপরে পরিশ্রম করেছো পরিশ্রম। সেকেন্ডে সওদা করেছেন, এক শব্দে সওদা হয়ে গেছে। সেই এক শব্দ কি? আমার। বাচ্চারা বলেছে আমার বাবা, বাবা বলেছেন আমার বাচ্চারা। সওদা হয়ে গেছে। সস্তা সওদা নাকি কঠিন? সস্তা তো না। যারা মনে করে একটু একটু কঠিন তারা হাত তোলো। কখনো কখনো তো কঠিন লাগে, তাই না? নাকি না সহজ, কিন্তু নিজের দুর্বলতা কঠিন অনুভব করায়। বাপদাদাও দেখান ভক্তরাও যারা প্রকৃত ভক্ত, স্বার্থান্বেষী ভক্ত নয়, প্রকৃত আজকের দিনে আন্তরিক ভালোবাসার সাথে ব্রত রাখে। তোমরা সবাই ব্রত নিয়েছ, তারাও অল্প কিছু দিনের ব্রত রাখে। আর তোমরা সবাই এমন ব্রত রেখেছ যা এখনের এক ব্রত 21 জন্ম কায়েম থাকে। তারা প্রতি বছর পালন করে, ব্রত রাখে। তোমরা কল্পে একবার ব্রত নিয়ে থাকো, যে 21 জন্ম না মন দ্বারা ব্রত রাখতে হয় না তন দ্বারা ব্রত রাখতে হয়। তোমরাও তো ব্রত নিয়ে থাকো। কোন ব্রত নিয়েছ? পবিত্র বৃত্তি, দৃষ্টি, কৃতি, পবিত্র জীবনের ব্রত নিয়েছ। জীবনই পবিত্র হয়ে গেছে। পবিত্রতা শুধু ব্রহ্মচর্য ব্রত পালনের নয়, বরং জীবনে আহার, ব্যবহার, সংসার, সংস্কার সব পবিত্র। এমন ব্রত নিয়েছ তো না? নিয়েছ? কাঁধ নাড়াও। নিয়েছ? নিশ্চিন্তভাবে নিয়েছ? নিশ্চিত নাকি একটু একটু অনিশ্চয়তা আছে? আচ্ছা, এক মহাভূত কাম, তার ব্রত নিয়েছ নাকি আর বাকি 4-এরও নিয়েছ? ব্রহ্মচারিত হয়েছ, কিন্তু পিছনের যে 4 রয়েছে তারও ব্রত নিয়েছ নাকি সেসব রেহাই পেয়েছ? ক্রোধ করবার অনুমতি পেয়েছ? এটা তো 2য় নম্বর। সুতরাং কোনো ক্ষতি নেই, এমন নয় তো? যেমন মহাভূতকে মহাভূত মনে করে
মন বাণী কর্মে নিশ্চিত রূপে ব্রত নিয়েছ। তেমন ভাবে ক্রোধেরও ব্রত নিয়েছ। মনে করছো আমি ক্রোধের ব্রত নিয়েছি, কিন্তু লোভ মোহ অহংকারের বংশধর ক্রোধের পিছনে আসে। যেমনই হোক, আজ বাপ দাদা ক্রোধের ব্যাপারে জিজ্ঞাসা করছেন। যারা ক্রোধ বিকারের পূর্ণ ব্রত নিয়েছ, মনসাতেও ক্রোধ নেই, হৃদয়েও ক্রোধের ফিলিং নেই, এরকমই হয়। আজ শিব জয়ন্তী, তাই না? সেই জন্য ভক্তরা ব্রত রাখবে, তো বাপদাদাও ব্রতর ব্যাপারে জিজ্ঞাসা করবেন, তাই না? যারা মনে করো স্বপ্নেও ক্রোধের অংশ আসতে পারে না, তারা হাত তোলো। আসতে পারে না? কখনোই আসে না। আসে কখনো? আসে না। কেউ হাত তুলেছে? আচ্ছা, এদের ফটো তোলো। যারা হাত তুলেছে তাদের ফটো তোলো। এটা ভালো। কেন? কেননা তোমাদের হাত তোলাতে বাপদাদা মানবেন না। তোমাদের সাথীদের থেকেও সার্টিফিকেট নেবেন, তারপরে প্রাইজ দেবেন। ভালো ব্যাপার। কেননা বাপদাদা দেখেছেন ক্রোধের অংশ ঈর্ষা, জেলাসি, এগুলো ক্রোধের বংশধর। কিন্তু এটা ভালো, যারা সাহস রেখেছে তাদের বাপদাদা এখন তো অভিনন্দন জানাচ্ছেন, কিন্তু পরে সার্টিফিকেট দেওয়ার পর আবার প্রাইজ দেবেন। কারণ বাপদাদা যে হোমওয়ার্ক দিয়েছেন তার রেজাল্টও বাপদাদা দেখছেন। আজ তোমরা বার্থডে উদযাপন করছো, তো বার্থডে উপলক্ষে কি করা হয়ে থাকে? এক তো কেক কাটা হয়, আর এখন 2 মাস তো হয়ে গেছে, এখন আর 1 মাস বাকি আছে। এই 2 মাসে নিজের ব্যর্থ সংকল্পের কেক কেটেছো? ওই কেক তো খুব সহজেই কেটে নাও তো না, আজও কাটবে। কিন্তু ওয়েস্ট থটসের কেক কেটেছো? কাটতে হবে তো, তাই না? কেননা বাবার সাথে যেতে হবে। এই প্রতিজ্ঞা পাক্কা তো না যে তোমরা সাথে আছো, সাথে যাবে? সাথে যেতে হলে সমান তো হতে হবে, তাই না? যদি অল্প বিস্তার থেকে যায় তো এই 2 মাস পূর্ণ হয়ে গেছে। আজকের দিনে তোমরা বার্থডে উদযাপন করতে কোথা থেকে এসেছো? প্লেনে এসেছো, ট্রেনে এসেছো, কারে এসেছো? বার্থডেতে খুশি তোমরা ছুটতে ছুটতে এসে গেছো। কিন্তু বার্থডেতে প্রথমে গিফট দেওয়া হয়। তো যে 1 মাস বাকি আছে, হোলি আসছে, হোলিতেও কিছু অবশ্যই জ্বালানো হয়ে থাকে। ওয়েস্ট থটসের অল্প বিস্তার যে বীজ আছে, সেই বীজ যদি থেকে যাচ্ছে, তাহলে সেগুলো থেকে কখনো কাণ্ড বেরিয়ে আসবে, আর কখনো শাখাও বেরিয়ে আসবে। তাহলে কি আজকের উৎসবের দিন মনের উৎসাহ উদ্দীপনার সাথে কেবল মুখে উৎসাহ উদ্দীপনা নয়, মনের উৎসাহ উদ্দীপনার সাথে যা কিছু অল্প বিস্তর থেকে গেছে, হতে পারে তা মনসাতে বা বাণীতে কিংবা সম্বন্ধ সম্পর্কে, যেসব গিফট হিসেবে কি আজ বাবার বার্থডে উপলক্ষে বাবাকে দিতে পারো মনের উৎসাহ উদ্দীপনার সাথে। লাভ তো তোমাদের, বাবার তো শুধু দেখার আছে। যারা উৎসাহ উদ্দীপনায় মনোবল বজায় রাখে, করেই দেখাবো, বেস্ট হয়ে দেখাবো, তারা হাত তোলো। ছেড়ে দিতে হবে ভেবে নাও। এমনকি বলেও নয়, সম্বন্ধ সম্পর্কেও নয়। আছে সাহস? সাহস আছে? যারা মধুবনের তাদের মধ্যেও আছে, যারা ফরেনের তাদের মধ্যেও আছে, ভারতবাসীর মধ্যেও আছে। কেননা বাপদাদার ভালোবাসা আছে তো না? তাই তো বাপদাদা মনে করেন সবাই একসঙ্গে যাক, কেউ যেন থেকে না যায়। যখন প্রতিজ্ঞাই করেছে সাথে যাবে, তখন সমান তো হতেই হবে। ভালোবাসা আছে তো না? অসুবিধায় হাত তোলনি তো? বাপদাদা এই সংগঠনের ব্রাহ্মণ পরিবারের বাবা সমান মুখ দেখতে চান। কেবল দৃঢ় সংকল্পের মনোবল রাখো, এটা বড় ব্যাপার নয়। কিন্তু সহন শক্তি প্রয়োজন, অন্তর্লীন করবার শক্তি প্রয়োজন। যাদের মধ্যে সহন শক্তি ও অন্তর্লীন করার শক্তি, 2 শক্তি আছে, তারা সহজভাবে ক্রোধমুক্ত হতে পারে। তো তোমরা সব ব্রাহ্মণ বাচ্চাকে বাপদাদা সর্বশক্তি বরদান রূপে দিয়েছেন। টাইটেল হলো মাস্টার সর্বশক্তিমান। কেবল একটা স্লোগান স্মরণ করে রাখবে, যদি 1 মাসের মধ্যে সমান হতেই হয়, তবে এক স্লোগানে স্মরণ রাখতে হবে প্রতিজ্ঞার, না দুঃখ দেওয়ার আছে, না দুঃখ নেওয়ার আছে। অনেকে এটা চেক করে যে আজকের দিনে কাউকে দুঃখ দিইনি, কিন্তু খুব সহজে নিয়ে নেয়। কারণ নেওয়ার ব্যাপারে অন্য দেয় তো না, তো নিজেকে অব্যাহতি দেয়, থোড়াই আমি কিছু করেছি, অন্যজন দিয়েছে, কিন্তু তুমি নিয়েছো কেন? তুমি নেবে নাকি দেবে? যে দিয়েছে সে ভুল করেছে। বাবা ড্রামা জানে তার হিসেব নিকেশ, কিন্তু তুমি কেন নিয়েছো? বাপদাদা রেজাল্টে দেখেছেন যে দেওয়ার ব্যাপারে তোমরা ভাবো, তবু খুব তাড়াতাড়ি তোমরা নিয়ে নাও। সেই জন্য সমান হতে পারবে না। যে যতই দিক নেওয়ার দরকার নেই, নয়তো ফিলিং এর অসুখ বেড়ে যায়। সেই জন্য যদি ছোট ছোট বিষয়ে ফিলিং বাড়ে, তবে ওয়েস্ট থট শেষ হতে পারে না।
এছাড়া বাবার সঙ্গে কিভাবে আবার যাব? বাবার ভালোবাসা আছে। বাবার তোমাদের ছেড়ে যেতে পারেন না, সাথে নিয়ে যেতে হবে। মঞ্জুর, পছন্দ হয়েছে তো না? পছন্দ হয়েছে তো হাত তোলো। পিছনে পিছনে তো যাবে না, তাই না? যদি সাথে যেতে হয় তবে গিফট দিতেই হবে। 1 মাস সবাই অভ্যাস করো, না দুঃখ নেব না দুঃখ দেব। এটা বলো না আমি দিইনি, সে নিয়ে নিয়েছে। কিছু তো হয়েই যায়। পরদর্শন করো না, সদর্শন আমাকে হতে হবে। হে অর্জুন, দেখো বাপ দাদা রিপোর্টে দিয়েছেন মেজরিটি সন্তুষ্টতার রিপোর্ট এখনো ছিল না। সেই জন্য বাপদাদা আবার 1 মাসের জন্য আন্ডারলাইন করাচ্ছেন। যদি 1 মাস অনুশীলন করো তবে অভ্যাস হয়ে যাবে। অভ্যাস গড়ে তুলতে হবে, এটা হালকাভাবে ছেড়ে দিও না। এরকম তো হয়েই থাকে, এটুকু তো চলেই না। যদি বাপদাদার প্রতি ভালোবাসা থাকে তাহলে ভালোবাসার কারণে কি শুধু ক্রোধ, এই এক বিকার সমর্পণ করতে পারো না? সমর্পণের লক্ষণ হলো আজ্ঞা পালনকারী। ব্যর্থ সংকল্প অন্তিম মুহূর্তে অনেক ধোঁকা দিতে পারে। কেননা চতুর্দিকে দুঃখের বায়ুমণ্ডল, প্রকৃতির বায়ুমণ্ডল এবং আত্মাদের বায়ুমণ্ডল নিজের দিকে আকর্ষণ করবে। যদি ওয়েস্ট থটসের অভ্যাস থাকে তবে ওয়েস্টেই জড়িয়ে যাবে। তো বাপদাদার আজ বিশেষভাবে সাহসের সংকল্প রয়েছে। বাচ্চারা বিদেশে থাকুক বা ভারতে থাকুক, তারা তো সব একে বাপদাদার বাচ্চা। তাই তো বাপদাদার আজ বিশেষভাবে সাহসের এই সংকল্প রয়েছে। চতুর্দিকের বাচ্চারা সাহস আর দৃঢ়তা রেখে সফল মুক্ত হয়ে বিশ্বে অ্যানাউন্স করুক যে কাম নেই, ক্রোধ নেই, আমরা পরমাত্ম সন্তান। তোমরা অন্যদের মদ্যপান থেকে, ধূমপান থেকে নিরস্ত করো। কিন্তু আজ বাপদাদা প্রত্যেক বাচ্চাকে ক্রোধ মুক্ত, কাম বিকার মুক্ত হওয়ার সাহস জুগিয়ে বিশ্বের স্টেজে দেখাতে চান। পছন্দ তোমাদের? দাদিদের পছন্দ? তোমরা যারা প্রথম লাইনের তাদের পছন্দ? যারা মধুবনের তাদের পছন্দ? মধুবনের যারা তাদেরও পছন্দ। যারা ফরেন থেকে তাদেরও পছন্দ হয়েছে। তো যেটা পছন্দের জিনিস সেটা করা কি এমন বড় ব্যাপার? বাপদাদা এক্সট্রা কিরণ দেবেন, এমন নকশা যেন দৃশ্যমান হয় যে ব্রাহ্মণ পরিবার এই আশীর্বাদ দেয় এবং নেয়। কারণ সময় আহ্বান করছে। বাপদাদার কাছে অ্যাডভান্স পার্টিরও হৃদয়ের আহ্বান আছে। মায়াও এখন ক্লান্ত হয়ে গেছে, সেও চায় এখন আমাকেও মুক্তি দিয়ে দাও। তোমরা মুক্তি দাও, কিন্তু মাঝে মাঝে একটু বন্ধুত্ব করে নাও। কেননা 63 জন্ম তোমাদের বন্ধু ছিল তো না? তো বাপদাদা বলেন, হে মাস্টার মুক্তিদাতা, এখন সবাইকে মুক্তি দিয়ে দাও। কেননা সমগ্র বিশ্বকে কিছু না কিছু প্রাপ্তির এক আজলা দিতে হবে। কত কাজ করতে হবে, কারণ বর্তমানের এই সময়ে তোমাদের সাথী সর্ব আত্মাকে মুক্তিতে যেতে হবে। এটাই সেই সময়। অন্য সময় যদি তোমরা পুরুষার্থ করো তখন সময় থাকবে না, সেই জন্য তোমরা দিতে পারবে না। এখন সময় হয়েছে। তাই তো বাপদাদা বলছেন, প্রথমে স্বকে মুক্তি দাও, তারপরে বিশ্বের সর্ব আত্মাকে মুক্তির এক বিন্দু প্রাপ্তি করাও। তারা আর্তনাদ করছে। তোমরা কি দুঃখীদের আর্তনাদের আওয়াজ শুনতে পাও না? যদি নিজেতেই বিজি থাকো তো আওয়াজ শোনা যাবে না। বারবার তারা গীত গেয়ে যাচ্ছে, দুঃখীদের প্রতি কিছু কৃপা করো। এখন থেকে দয়ালু, কৃপালু, মার্সিফুল হওয়ার সংস্কার বহুকাল থেকে যদি না ভরো তবে তোমাদের জড়চিত্রে মার্সিফুলের, কৃপার, করুণার, দয়ার ভাইব্রেশন কিভাবে ভরবে? ডাবল ফরেনার্স, তোমরা কি মনে করো তোমরাও দাপরে মার্সিফুল হয়ে জড়চিত্রের দ্বারা সবাইকে মার্সি দেবে? দেবে তো না? জড়চিত্র তোমাদেরই তো, নাকি যারা ইন্ডিয়া থেকে সেসব তাদের? ফরেনার্স মনে করো তোমাদের চিত্রে আছে, তো চিত্র কি দেয়? চিত্রের কাছে গিয়ে কি চায়? মার্সি। মার্সির জন্য একটানা চাইতে থাকে। তো এখন সঙ্গমে দাপর কলিযুগের সময়ের জন্য তোমরা তোমাদের জড়চিত্রের বায়ুমণ্ডল ভরবে, তবেই তোমাদের জড়চিত্রের দ্বারা তারা অনুভব করবে। ভক্তদের কল্যাণ হবে, তাই তো না? ভক্তও তোমাদের বংশাবলী। তোমরা সবাই গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদারের সন্তান, কিন্তু ভক্তরাও আছে, হতে পারে তারা দুঃখী, তবুও তারা তোমাদেরই বংশাবলী। তো তোমাদের দয়া হয় না? হয়তো অবশ্যই, কিন্তু অন্য কোথাও তোমরা বিজি হয়ে যাও। এখন নিজেদেরকে নিজেদের পুরুষার্থে বেশি সময় লাগিও না, দেওয়াতে নিয়োজিত করো, তাহলে দেওয়া নেওয়া হয়ে যাবে। ছোট ছোট বিষয় নয়, বরং মুক্তি দিন উদযাপন করো। আজকের দিন মুক্তি দিবস হিসেবে উদযাপন করো। ঠিক আছে? হ্যাঁ, প্রথম লাইন ঠিক আছে। ঠিক আছে মধুবন নিবাসী? আজ মধুবনবাসীকে খুব প্রিয় লাগছে।
কেননা সবাই মধুবনকে খুব তাড়াতাড়ি ফলো করে, সব বিষয়ে তাড়াতাড়ি মধুবনকে ফলো করে। সুতরাং মধুবন যদি মুক্তি দিবস উদযাপন করে তবে সবাই ফলো করবে। তোমরা সব মধুবন নিবাসী মাস্টার মুক্তিদাতা হয়ে যাও। হবে তোমরা? আচ্ছা, অনেক আছো। এখন বাপদাদা সবাইকে, হয় তোমরা এখানে বসে আছো অথবা দেশ বিদেশে দূরে বসে শুনছো কিংবা দেখছো, সকল বাচ্চাকে ড্রিল করান। সবাই রেডি হয়ে গেছে। সব সংকল্প মার্চ করে দাও। এখন 1 সেকেন্ডে মন বুদ্ধি দ্বারা নিজের সুইট হোমে পৌঁছে যাও। এখন পরমধাম থেকে সূক্ষ্ম বতনে পৌঁছে যাও। এখন সূক্ষ্ম বতন থেকে স্থূল সাকার বতন, নিজের রাজ্য স্বর্গে পৌঁছে যাও। এখন নিজের পুরুষোত্তম সঙ্গম যুগে পৌঁছে যাও। এখন মধুবনে এসে যাও। এভাবে বারবার সদর্শন চক্রধারী হয়ে চক্র ভ্রমণ করতে থাকো। আচ্ছা, চতুর্দিকে লাভলি আর লাকি বাচ্চাদের, সদা স্বরাজ্য দ্বারা সব পরিবর্তনকারী রাজা বাচ্চাদের, সদা দৃঢ়তার দ্বারা সফলতা প্রাপ্তকারী সফলতার নক্ষত্রদের, সদা যারা খুশি থাকে এমন সৌভাগ্যবান বাচ্চাদের, আজ বাপ দাদার জন্মদিনে বাবার বাচ্চাদের বার্থডের অনেক অনেকবার আশীর্বাদ আর স্মরণের স্নেহ সমান এমন শ্রেষ্ঠ বাচ্চাদের নমস্কার। আমাদেরও বাপ দাদাকে ধন্যবাদ, নমস্কার। বরদান: বিশ্ব কল্যাণের দায়িত্ব মনে করে সময় আর শক্তির ইকোনমি করে মাস্টার রচয়িতা ভব। বিশ্বের সকল আত্মা তোমরা সব শ্রেষ্ঠ আত্মাদের পরিবার। সুতরাং সকল আত্মাকে সামনে রেখে নিজেকে অসীম সেবার্থে নিমিত্ত মনে করে নিজের সময় আর শক্তি কার্যে প্রয়োগ করো। নিজের জন্যই উপার্জন করা, খাওয়া আর নষ্ট করা এইরকম অসাবধান হয়েও না। সমুদায় ভাণ্ডারের বাজেট বানাও। মাস্টার রচয়িতা ভবর বরদান স্মৃতিতে রেখে সময় আর শক্তি স্টক সেবার জন্য জমা করো। স্লোগান: মহাদানী সেই যার সংকল্প আর বলের দ্বারা সবার বরদানের প্রাপ্তি হয়। ওম শান্তি। অব্যক্ত ইশারা: সংকল্পের শক্তি জমা করে শ্রেষ্ঠ সেবার নিমিত্ত হও। তোমাদের যে সূক্ষ্ম শক্তি মন্ত্রী বা মহামন্ত্রী, তাদের নিজের অর্ডার অনুসারে চালাও। যদি এখন থেকে রাজ্য দরবার ঠিক থাকে তবে ধর্মরাজের দরবারে যেতে হবে না। ধর্মরাজ স্বাগত জানাবেন। কিন্তু যদি কন্ট্রোলিং পাওয়ার না থাকে তবে ফাইনাল রেজাল্টে ফাইন ভরার জন্য ধর্মরাজপুরীতে যেতে হবে। ফাইন হিসাবে এই শাস্তি। যদি রিফাইন হয়ে যাও তবে ফাইন ভরতে হবে না। সূচনা: আজ মাসের 3য় রবিবার সকল তপস্বী ভাই বোন সন্ধ্যা 6টা 30 থেকে 7টা 30 পর্যন্ত বিশেষ যোগ অভ্যাসের সময় ভক্তদের আহ্বান শুনুন এবং ইষ্টদেব দরাজ দিল দাতা স্বরূপে নিজের স্থিতিতে স্থিত হয়ে সকলের মনোকামনা পূরণ করার সেবা করুন। ওম শান্তি।